ও পয়গম্বর, আপনি তাড়াতাড়ি চলে যান, আপনার সাহাবী সাদ আর দুনিয়ায় নাই। নবীর জন্য সাহাবায়ে কিরামদের এত আশিক, এত মায়া, এত মোহাব্বত, এত মায়া লইয়া, এত আশিকওয়ালা হইয়া আবার নবীর কিনারায় চলে আসতো। মহিলারা পর্যন্ত যারা কোনোদিন নবীকে দেখেন নাই, না দেখিয়া নবীর জন্য পাগল হয়ে গেলেন। এক নারী নবীর মৃত্যুর খবর শুনিয়া দৌড়ায়, আরেকজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল। ও আম্মা জান, কোথায় যাও? বলে আমার নবী যুদ্ধে শহীদ হয়ে গেল, নবীজির লাশ এক নজর দেখার জন্য যাই, বেঈমানদের মোকাবিলা করার জন্য, নিজেকে উৎসর্গ করে দেওয়ার জন্য, বিলিয়ে দেওয়ার জন্য ওখানে যাই। বলে নবীজির খবর পরে নাও, তোমার আদরের সন্তানটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, আদরের স্বামীটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, আমার স্বামী থাকবা যাক, আমার কোনো দুঃখ নাই, আবার সন্তান থাকবা যাক, আমার কোনো দুঃখ নাই। যেই নবীর জন্য দুনিয়ার আলো দেখলাম, বাতাস দেখলাম, যেই নবীর জন্য দুনিয়ার সব রঙিন দেখলাম, ওই নবী যদি দুনিয়ায় না থাকে, আমি আল্লাহর বান্দির দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। ইমামুল আউয়ালিন আল আখিরিন হর সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন নূর আলম রহমাতাল লিল আলামিন। আরে আল্লাহর বান্দি, ফজরের নামাজের পর নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তালিকা করেন, তালিকা নাম লেখাচ্ছেন, তালিকা করতেছেন। কোন কোন সাহাবায়ে কেরাম আছো, জান দিয়া মাল দিয়া যুদ্ধের ময়দানে যাইবা, বরাক সৈনিকের মতো লড়বা, বেঈমানদের কাছে মাথা নত করবা না, বেঈমানদের কাছে ইমান বিক্রি করবা না, বেঈমানদেরকে পরাজয় বরণ করাইয়া জয়ের মালা গলায় লইয়া কোন কোন আল্লাহর বান্দা আছো, দাঁড়ায় যাও। সাহাবায়ে কেরাম একে একে দাঁড়ায় গেলেন, একে একে নাম লেখাচ্ছেন। নাম লেখানো শেষ হয়ে গেল, হঠাৎ করে গেইটের দিকে তাকায় দেখে একজন নারী গেইটের সামনে এসে দাঁড়ায় গেল। যেই জন্য দাঁড়ায় গেল, নবী আমার প্রথম বুঝলেন না, বললেন তুমি কেন আসলা? তোমার কি সন্তান যুদ্ধে যাওয়ার জন্য নাম লিখলো, নাকি স্বামী যুদ্ধে যাওয়ার জন্য নাম লিখলো? আল্লাহর বান্দি তেনাটাকে খুলিয়া সন্তানটাকে তেনার মুখ থেকে বের করে ধরলেন। হাদিসের মধ্যে বর্ণনা হয়, মাত্র 3 মাস বয়সের দুধের বাচ্চাটাকে লইয়া নবীজির সামনে হাজির হয়ে গেল। আর বললেন, ও পয়গম্বর, আমি স্বামী হারা বিধবা একজন নারী, আমার স্বামী নাই, আমার সন্তান নাই, আমি একজন সন্তান হারা মা গো নবী। 3 মাস আগে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার স্বামী বিদায় হওয়ার পর আমার এই সন্তানটা দুনিয়ার আলো বাতাস দেখলো, দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে গেল। ও পয়গম্বর, আমার স্বামী যদি থাকতো, আমি আমার স্বামীকে আপনার কাছে সুপর্দ করে দিতাম, যুদ্ধের জন্য নাম লেখা দিতাম। আমার সন্তান যদি থাকতো, আমার সন্তানকে আপনার দরবারে সুপর্দ করতাম, যুদ্ধের জন্য নাম লেখা দিতাম। আমি হাসরের ময়দানে আল্লাহর দরবারে যখন দাঁড়াইতাম, আমি আল্লাহর দরবারে বলতাম, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আমি একজন শহীদের স্ত্রী আপনার দরবারে দাঁড়িয়েছি। আল্লাহ যদি আমাকে বলতো, এই বান্দি কি নিয়ে আসছো, আমি আল্লাহর দরবারে দাঁড়াইতাম আর বলতাম, আল্লাহ কিছু নিয়ে আসি নাই, তবে আমি একজন শহীদের মা আপনার দরবারে দাঁড়িয়েছি। আবার স্বামীকে আমি যুদ্ধের ময়দানে দান করে দিছি গো নবী। আবার 10 মাস পেটে ধারণ করিয়া লালন পালন করিয়া সেই সন্তানটাকে আপনার দরবারে শহীদ করে দিয়েছি। ও আল্লাহ, এই দানের উসিলা করি আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ। ও পয়গম্বর, যেহেতু আবার স্বামীও নাই, আবার সন্তানও নাই,
আবার এই ছোট সন্তানটাকে আপনার দরবারে সুপর্দ করে দিয়েছি গো পয়গম্বর, আমার সন্তানের নামটা আপনি খাতার মধ্যে লিখে নেন। নবী আমার আশ্চর্য হয়ে গেলেন। ছোট ছোট সন্তান, মাত্র 3 মাসের দুধের বাচ্চা, নাকি ঢাল ধরাতে পারবে, নাকি ঘোড়ার পিঠে চড়াইয়া ঘোড়া নাড়াতে পারবে, নাকি উঠে পিঠে বসতে পারবে, নাকি ঢাল ঘুরাতে পারবে, না তীর মারতে পারবে, না ধনুক ধরতে পারবে, কিছুই তো পারবে না। ওই আল্লাহর বান্দি ডাক দিয়া কয় পয়গম্বর, আমার সন্তানকে আমি তরবারি ধরার জন্য দান করি নাই, আমার সন্তানকে আমি হাল ধরার জন্য দান করি নাই, ঢাল ঘুরানোর জন্য দান করি নাই। ও পয়গম্বর, বেঈমানরা যখন আপনাকে নিক্ষেপ করার জন্য আপনাকে টার্গেট করিয়া যখন তীরগুলো একের পর এক ছুঁড়ে মারবে, আমার সন্তানটাকে 2 হাত ধরিয়া সামনে পেতে ধরবেন। তীরের আঘাতে আমার সন্তানটা টুকরা টুকরা হয়ে যাবে, আপনি নবীর বুকে একটা তীরের আঘাতও লাগতে দিব না। ও পয়গম্বর, আমি এই জন্য আপনার দরবারে দাঁড়াইছি গো নবী, আপনি আমাকে ফেরত দিবেন না। নবী আমার জানায় গেল, ও আল্লাহর বান্দি শুনে নেও, তোমার নামটা আমার মাওলায় কুদরতের কলম দ্বারা লিখে রাখছে, যাও তোমার সন্তান দান করা লাগবে না। আবার মাওলাই যখন হাসুরের ময়দানে তোমাকে দাঁড় করাবে, শহীদি মর্যাদা দিয়া তোমাকে জান্নাতের মেহমানখানায় পৌঁছে দিবে। এরে আল্লাহর বান্দারা, কোন নবীর উম্মত হয়েছে রে মুমিন, বুঝনা না, চিন্তা না। কত বেঈমানরা নবীকে দেখিয়া দেখিয়া নবীজির গায়ের মধ্যে তীর মারতেন, নবীজির মাথার মধ্যে পাথর নিক্ষেপ করতেন। নবী আমার পেছনের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফালায় আমার রবের দরবারে বলতেন, আল্লাহ, আমি নবীকে যদি ওরা চিনতো, কখনো তীর মারতো না, পাথর মারতো না, দুধ খাওয়াইতো, দুধ দিয়া শরাব খাওয়াইতো, আমি নবীকে মধু পান করাইতো। ও আল্লাহ, তুমি ওদের উপরে বেইনসাফি করবা না। আমার এই উম্মতরা বুঝে না, বুঝলে আমার এই উম্মতরা আমি নবীকে আঘাত করতেন না। জিবরিল কদর জর জর গর বেদানদ ইয়া বেদানদ জওহারি, কদর জর জর গর বেদানদ ইয়া বেদানদ জওহারি, কদর বুলবুল বুল বেদানদ ইয়া বেদানদ শাপরি, কদর বুলবুল বুল বেদানদ ইয়া বেদানদ শাপরি। হীরা মুক্তার দাম একমাত্র জওহারি জানে, এছাড়া কেউ জানে না। স্বর্ণ অলঙ্কারের দাম একমাত্র স্বর্ণ অলঙ্কার যিনি তৈরি করেন, স্বর্ণকার যাকে বলা হয়, তিনি জানেন, বাকি কেউ জানে না। তো আল্লাহ তাআলা বলেন, এই আলেম, যদিও আমি আল্লাহ তাআলা দুনিয়াতে এদেরকে একটা দৌলত দান করি, সম্মান, ক্ষমতাটা আমি আল্লাহ তাআলা এদের হাতে দান করি না, তবে হাসরের ময়দানে এদেরকে আমি আল্লাহ পাক কিছু ক্ষমতা দান করব, বলবো যাও, যাকে যাকে মনে চায় সব সুপারিশ করে 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 আমার জান্নাতে নিয়ে যাও, জান্নাতে নিয়ে যাও। ওই দিন সম্মানও থাকবে, ক্ষমতাও থাকবে। আতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা পরে বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করি তাকে ক্ষমতাও দান করি, সম্মানও দান করি। আর আমি মাওলার দরবারে যারা শুধু ক্ষমতা চায়, আমি আল্লাহ ক্ষমতাই তাদের দান করি, সম্মান দান করি না। কারণ সম্মান হলো সেইটা, মৃত্যুর সময় যারা সম্মানী হয়ে মারা যায় তারাই হলো বড় সম্মানী। আর দুনিয়ায় 50 বছর 60 বছর পর্যন্ত ক্ষমতা দেখাইয়া মরণের সময় জাহেল হয়ে মারা গেল, বেঈমান হয়ে মারা গেল, মানুষের বরদোয়া নিয়ে মারা গেল, এটা কোনো সম্মানই নয়। আল্লাহ বলে, এটার মরা কুকুরের মরার মধ্যে পার্থক্য নাই। ফিরআউন আল্লাহর দরবারে বলে, আয় আল্লাহ, আপনি তো কোরআনের মধ্যে স্বীকার করছেন সম্মান চাইলে সম্মান দিবেন, ক্ষমতা চাইলে ক্ষমতা দিবেন। তো আমি ফিরআউন, মিশরের বড় বাদশা,
সম্মান চাই না, আমি ফেরাউন ক্ষমতা চাই, আপনি আমাকে ক্ষমতা নামক দৌলত দান করেন। আল্লাহ কয় আমি তো একজন ইনসাফওয়ালা আল্লাহ, আমি তো বেইনসাফি করতে পারি না, আমার মতো ইনসাফওয়ালা রব আর কেউ নাই। কারণ ইনসাফের সাথে দুনিয়া বানাইলাম, ইনসাফের সাথে মানুষ বানাইলাম, অতএব ইনসাফের বেইনসাফি বিচার করা যাবে না। আমি আল্লাহই তো বললাম ক্ষমতা চাবি তো ক্ষমতা দিব, সম্মান চাবি তো সম্মান দান করো। যারা ক্ষমতাও চাইবে না সম্মানও চাইবে না মাওলার দরবারে ছেড়ে দিবে। আল্লাহ কয় ওই গোপন বন্ধু বান্দাদের জন্য আমি আল্লাহ ক্ষমতা সম্মান দুইটাই বরাদ্দ করে রেখেছিলাম। বড় বড় আল্লাহওয়ালারা গোপন ক্ষমতা দিয়া কত কিছু দেখায় গেল, কত কারামত দুনিয়ায় আছে না নাই? এটাও কি ক্ষমতা কিনা? এটা সাধারণ মানুষের ক্ষমতা নয়, বটা আমার রবের দেওয়া ক্ষমতা, প্রকৃত ক্ষমতা। এই ক্ষমতা আল্লাহ সবাইকে দান করেন না, যাকে দান করেন তিনি সাধারণ মানুষ থাকেন না। আল্লাহ তাকে ইঙ্গিত করে বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তিনি ওলি হয়ে যায়, যাকে আল্লাহ ওই জগতের ক্ষমতা দান করে তিনি কি হয়ে যায়? ওলি হয়ে যায়। কুতুবুল আলম শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি, শাইখ মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি, ওই সারসিনার জমিনে ঘুমন্ত শাইখ নাসিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, চরমনার জমিনে ঘুমন্ত সৈয়দ সাহাব রহমাতুল্লাহি আলাইহি, ফজলুল করিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, ও আমাদের বরগুনার কেওড়া বুনিয়ার পীর সাহেব আব্দুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি, চলা বাঙ্গার পীর সাহেব হযরত, এমন বড় 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 আল্লাহওয়ালারা যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, এদেরকে আল্লাহ ভিন্ন জগতের ক্ষমতাও দান করেছেন, দুনিয়া আকাশচুম্বী সম্মানও দান করেছেন, ঠিক কিনা? দান করবেন না কেন? আল্লাহ নিজেই তো বলেছেন লিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আই ফেরাউন, আমি রবের দরবারে সম্মান চাও নাই, শুধু ক্ষমতা চাইছো, ক্ষমতা চাইছো, আমি আল্লাহ ক্ষমতায় কম দেই নাই, এত ক্ষমতা দান করলাম। ফেরাউনের কথায় নীল দরিয়ার পানি ভাটা লাগতো আর জোয়ারে ভরতো ফেরাউনের কথায়। এত ক্ষমতা আমি আল্লাহ দান করেছি, এত ক্ষমতা আমি রব দান করেছি রে ফেরাউন। কিন্তু আপনারা এবার বলে বরণের সময় ফেরাউন সম্মান নিয়ে যাইতে পারছেনি? না না, শুধু সম্মান নিয়ে যাইতে পারে নাই, শুধু অসম্মান তো হয় নাই বটে। ফেরাউনের মৃত্যুর ফুটেজ আমার মাওলা কোরআনেও ভরে রাখছেন, হাদিসও নবী ভরে রাখছেন। সারা দুনিয়ার মানুষের চোখে চোখে ফেরাউনের ওই বেঈমান কুলাঙ্গারের মরণের নিদর্শন, ঠিক কিনা? আল্লাহ বলেন ও পয়গম্বর, আমি আল্লাহ যাকে চাইব ক্ষমতাও দান করব, সম্মানও দান করব। জগতের মধ্যে তাকাইলে আজকে ক্ষমতাবান এবং সম্মানওয়ালা দেখা যায় আফগানিস্তান। দীর্ঘকাল যুদ্ধের পর, দীর্ঘ হাজার হাজার ফোঁটা শরীর থেকে রক্ত ঝরানোর পরে আজকে সম্মানও পাইলেন, ক্ষমতাও পাইলেন। বড় 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 আফগানিস্তানের বড় বড় পাগড়িওয়ালা বুজুর্গরা আজকে সম্মানের চেয়ারে বসে আছে, রাষ্ট্রীয় প্রধান হিসাবে বসে আছে। এরা সম্মানীয় হইছে এবং ক্ষমতাবানও হইছে। ওই যে আমার মাওলায় বলেছে যাদেরকে দান করি তো দুইটা দান করি, আর যাদেরকে চাই তো দুইটার যে কোনো একটা দান করি। আর যাকে আমি আল্লাহ শুধু ক্ষমতা দান করি, সম্মান দান করি না, এই ক্ষমতা লইয়া মৃত্যুর সময় সম্মান নিয়ে যেতে পারবে না, বেঈমান হইয়াই ঠিকই মরা লাগবে। আর আমি মাওলায় যাকে ক্ষমতা দান করি না, সম্মান দান করি, এই সম্মানী ব্যক্তি হলো আলেম। এই আলেমদেরকে আমি আল্লাহ পাক অন্ধকার কবরের ডাক যখন দিব, এই আলেমরা হাসিয়া হাসিয়া মৃত্যুর শরাব পান করে আমি মাওলার জান্নাতে চলে যাবে। ইলমে রা'এজাজ করদান বেহিসাব,
খালকেরা দাদান জবাবে বাসাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দৌলত হলো মুমিন তোমার জন্য দুইটা, একটা হলো ক্ষমতা, একটা হলো সম্মান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক আমি আল্লাহ, সম্মানের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইজ্জত দান করি, আমি মাওলার রহমতের চাদর দিয়ে তাকে বেষ্টন করিয়া রাখি। দুনিয়ার কোনো বেঈমান লাফাঙ্গার দলেরা তার বেইজ্জতি করতে পারে না। আর আমি মাওলাই যদি কাউকে বেইজ্জত করে দেই, দুনিয়ার হাজার হাজার র্যাব আর্মি পিডিআর পুলিশ প্রশাসন দিয়া পাহারা দিয়াও সম্মান দেওয়া যাবে না। যদি সেই সম্মান দেওয়াই যাইতো হাতে ধইরা, তাহলে হাজার লক্ষ জনতার ভিতরে ঘুষের গালে গিয়ে জুতা মোলাকাত করতো না, ঠিক কিনা? তাহলে সম্মান দিয়ে দিতে পারতো। আল্লাহকে সম্মান আমি দিব না, তো তুই কিভাবে দিবি? নবী আমার হারেক হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি হাদিসের মধ্যে বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনি আলান নার। আরেক হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, فقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق। আল্লাহর নবী জানায়া দেয়, ও দুনিয়ার মানুষেরা, এই সম্মান এবং ক্ষমতা দুইটা দৌলত যদি আমার রবের কাছ থেকে নিতে চাও, তো আমার রবকেই মাত্র স্মরণ করো, দুনিয়ার কাউকে স্মরণ করিও না। আমার রবের কদমের মধ্যে সিজদা দাও, দুনিয়ার কারো কদমের মধ্যে সিজদা দিও না। বিপদে পড়লে দুনিয়ার কাউকে ডাক দিও না, আমার রবকে ডাক দাও। কারণ নবী বলে গেলেন, নবী কি মিথ্যা কথা বলতে পারেনি? জোরে বলেন না। না, নবী আমার এমন একজন নবী, যিনি হলেন গোটা জগৎ বিখ্যাত একজন নবী। নবীর সত্যতার উপদেশ কিন্তু, সত্যতার পরিচয় কিন্তু আমার মাওলাও দেয় নাই, নবীরাও দেয় নাই। যেই বেঈমানরা নবীর বিরুদ্ধে কথা বলতো, যেই বেঈমানরা নবীর উপরে অস্ত্র ধরতো, ওই বেঈমানরাই কিন্তু নবীর উপাধি দিয়েছেন রহমাতাল লিল আলামিন, সত্যবাদী হিসাবে। এই বেঈমানরাই নবীকে সত্যবাদী হিসেবে আখ্যায়িত করেছেন। তাহলে আমার নবী কেমন সত্যবাদী? এই নবী কি মিথ্যা বলতে পারেনি? নবী নিজেই বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। ও দুনিয়ার মানুষেরা, ভালো করে শুনে নাও, একজন হলেন রব, চিল্লায় বলেন তেনার নাম কি? ওই আল্লাহর মন্দির জন্য উদ্দেশ্য ছাড়া ভিন্ন কাহার জন্য ইবাদত করিও না, ভিন্ন কাহার জন্য বান্দা তোমরা পড়িও না, ভিন্ন কাহার দরবারে তোমরা হাত পাতিয়া কান্না করিও না। কারণ দুনিয়ার সব হলো নাপাক। আমি যদি কোনো মানুষের দরবারে কিছু চাই, আমিও যেই মাওলার আসামি, ওই মানুষটাও কিন্তু সেই মাওলার কাঠগড়ার আসামি, ঠিক কিনা? আমি যদি আপনার দরবারে চাই, আমি যদি পীরের কাছে চাই, আমি যদি কোনো বান্দার কাছে চাই, কোনো বান্দির কাছে চাই, আমিও যেই মাওলার গোলাম, ওই বান্দাও কিন্তু, ওই বান্দিও কিন্তু সেই মাওলারে গোলাম। অতএব বান্দা বুঝের মাধ্যমে চিন্তা করতে হবে রে গোলাম, দুনিয়ার কারো কাছে চাইব না, আল্লাহর দরবারে চাইব। দুনিয়ার মানুষ যা কিছু দিতে পারবেন না, তার থেকে বেশি দান করতে পারেন কে? সব কিছুর মালিক কে? এই জন্য ফেরাউনকে আল্লাহ তাআলা শুধু ক্ষমতা দান করেছেন, কিন্তু সম্মান দান করেন নাই। আর ওই কাতারের ওই যুগের আরো একজন শ্রেষ্ঠ মানুষ পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ক্ষমতা দান করেন নাই, তবে সম্মান দান করেছিলেন। যদিও জগতের একজন নবী ছিলেন, কিন্তু ফেরাউনের সঙ্গে পয়গম্বর মূসা নবীর ক্ষমতা কুলাইতে পারে নাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা ফেরাউনের সঙ্গে টিকে নাই। ফেরাউনকে আল্লাহ দান করছেন ক্ষমতা, মূসাকে দান করছেন সম্মান। দল দুইটা, কয়টা? জোরে বলেন। দুই দল। এই দুই কাতারের দুই মানুষকে, এক দলকে দান করছে ক্ষমতা, এক দলকে দান করছে সম্মান।
এখন এখানে বিবেক দিয়ে চিন্তা করে বলবেন, রেজাল্ট কিন্তু আপনার হাতে। এত ক্ষমতা ফেরাউন পাওয়ার পরেও মুসার কাছে জয়ী হয়েছেন নাকি পরাজয় বরণ করেছে? পরাজয় বরণ করেছে। তার মানে এখানেই প্রমাণ যে ক্ষমতা দিয়া সব হাসিল করা যায় না, সম্মান দিয়েই দুনিয়াও পার হওয়া যায়, আখিরাতও পার হওয়া যায়। ঠিক কিনা? এই নবীর উম্মতের দল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে সব সময় বলতেন, ইয়া রব্বে কারীম, আপনি আমাকে ক্ষমতা দান করেন নাই, আমার ক্ষমতাও লাগবে না, সম্মানের মালিক আপনি, আমি আপনার কাছে সম্মান চেয়ে নিব না, আপনি যা দান করবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে আমি পয়গম্বর গ্রহণ করে নিব। এত বড় একজন পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মান দান করছেন, আধ্যাত্মিক জগতের ক্ষমতাও দান করছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি আল্লাহ পাক ইশারা না করতেন, জমিন দিয়া রাস্তা তৈরি হইয়া পানি সরে যাইয়া মুসা কোনোদিন বাড়াইতে পারতো না। আমার আল্লাহ কুদরতের ক্ষমতা পয়গম্বরের ক্ষমতার সঙ্গে যোগ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমি রবের জন্য পাগল হয়, যেই বান্দা আমি মাওলার জন্য পাগল হয়, আমি মাওলার কুদরতের হাত বান্দার হাতের সঙ্গে লেগে যায়, আমি মাওলার কুদরতের পাও বান্দার পায়ের সঙ্গে লেগে যায়, আমি মাওলার কুদরতের চোখ বান্দার চোখের সঙ্গে লেগে যায়। এই জন্য বান্দা যদিও তার হাতে কোনো ক্ষমতা নাই, আমি মাওলা রব্বুল আলামিন এমন আধ্যাত্মিক ক্ষমতা বান্দাকে দান করি, দুনিয়ার সব ক্ষমতা ফেল করে বান্দার ক্ষমতা এক নম্বর হয়ে যায়। ক্ষমতা দান করেন কে? ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতার মালিক। দুনিয়ার কেউ ক্ষমতার মালিক নয়, কারণ দুনিয়ায় যারা ক্ষমতাবান, এই ক্ষমতাও কার দেওয়া? আল্লাহর দেওয়া। ঠিক না? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयाम के अज दुनिया जुदा बश, बहर कारे के बाशी बा खुदा बास चिस्ते दुनिया, अज खुदा गाफिल बुदगन बैका माशूक नुकरहो फर जिंदुजान। এই দুনিয়া খুব ছোট জায়গা, সামান্যতম জায়গা, এত অস্থায়ী জায়গা, এত অস্থায়ী জায়গা। ও ক্ষমতাওয়ালারা, ও দাপটওয়ালারা, দুনিয়ায় যারা ক্ষমতা পাইয়া, শক্তি পাইয়া ক্ষমতার অপব্যবহার করো, শক্তির অপব্যবহার করো, বুঝতে হবে, ভুলে গেলে চলবে না। ক্ষমতা দান করছেন কিন্তু আমার আল্লাহ। যেই আল্লাহ ক্ষমতা দান করেছেন, সেই আল্লাহ আবার ক্ষমতার চেয়ার থেকে নামাইয়া দিতে মনে হয় পারেন না? পারেনি? আল্লাহর ক্ষমতা আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন, দুনিয়ার সব হলো অস্থায়ী, আমি মাওলাই একাই হলাম স্থায়ী। আসমান অস্থায়ী, জমিন অস্থায়ী, গাছপালা সমুদ্র পানি সবকিছু অস্থায়ী। সবার শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে। আসমান বানাইলেন আল্লাহ, একদিন আল্লাহ হুকুম করবেন, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংসের মুখে পড়ে যাবে। জমিন বানাইছেন আল্লাহ, এই জমিনের সৃষ্টি হয়েছে, জন্ম হয়েছে, আমার আল্লাহ পাক জমিন বানাইলেন। এমন একদিন আসবে জমিন জমিনের জায়গায় থাকবে না, জমিন বিচীর্ণ হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে, গাছগুলো দুনিয়ার থেকে লয়ক্ষয় হয়ে যাবে। কিন্তু একজন শুধু পরিবর্তন হবে না, কখনো হয় নাই, কখনো হবেও না। তিনি কে? একজন যিনি আছেন, যার কোনো জন্ম হয় নাই, তিনি কাউকেও জন্ম দেন নাই, যার কোনো শরীক নাই, নাই ছেলে নাই মেয়ে, নাই কোনো বাড়ি ঘর, নাই কোনো কিচ্ছু। আল্লাহ কেমন আছেন নিজেই ভালো জানেন। ঠিক কিনা? একজন জগৎ বিখ্যাত কামেল
হযরত মুফতি আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান এবং প্রতিষ্ঠাতা, জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল, জগতের 10 জন ওলির কাতারের একজন আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, যার লিখিত কিতাব আমরা পড়ে পড়ে আলেম হয়েছি, এমন একজন বিখ্যাত আলেম বলেন, এই দুনিয়ার মানুষ, আমার আল্লাহকে নিয়ে চিন্তা করিও না, আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করো। আল্লাহকে নিয়ে চিন্তা করিও না, আল্লাহকে নিয়ে চিন্তা করলে হবে কুফল। আল্লাহকে নিয়ে যদি চিন্তা করো, আল্লাহ এখন কেমন করেন, আল্লাহর জানি হাত আছে, আল্লাহর জানি পাও আছে, এই শিরকি নাফরমানি চিন্তা যদি অন্তরের মধ্যে ঢোকে তো বেঈমান হয়ে যাইবা, ঈমান বিকৃত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলাকে নিয়ে চিন্তা করিও না, আল্লাহর মাখলুক নিয়ে চিন্তা করো, তাহলেই মুমিন হয়ে যাইবা। আল্লাহকে নিয়ে চিন্তা করলে ঈমান হারা হয়ে যাইবা, আল্লাহর মাখলুক নিয়ে চিন্তা করলে মুমিন মুত্তাকিন হয়ে যাইবা। আল্লাহ আসমান কেমনে বানাইলেন, এই সৃষ্টি নিয়ে চিন্তা করো। কেমন করে আল্লাহ আসমান বানাইলেন, গাছ কেমন করে বানাইলেন, এই সৃষ্টি নিয়ে চিন্তা করো। মাটি কেমন করে বানাইলেন, স্তরে স্তরে মাটি, এই সৃষ্টি নিয়ে চিন্তা করো। পানির মধ্যে মাছ, মানুষ পানিতে পড়লে মরে যায়, আর যেই মাছের প্রাণ মানুষের থেকেও সংকীর্ণ, সেই মাছ শত শত বছর পানির নিচে কেমনে বাঁচে? ব্রেনে ধরেনি কথা। আল্লাহর মাখলুক নিয়ে চিন্তা করো, আল্লাহকে নিয়ে চিন্তা করিও না। আল্লাহর হাত আছে না নাই তোমার জানার দরকার নাই। বাপ সন্তানকে জন্ম দেয়, সন্তান বাবাকে জন্ম দেয় না। তার মানে সন্তান যত বড় শিক্ষিত হোক না কেন, যত বড় দার্শনিক হোক না কেন, বাবা যত বড় মূর্খ হোক না কেন, সন্তানকে ভুলে গেলে চলবে না। আমি যত বড় শিক্ষিত হই, আমার বাবা যদিও নিজের নামও লিখতে জানে না, আমি সন্তান যত বড় শিক্ষিত হই না কেন, আমার ভুলে গেলে চলবে না। আমার থেকে একটু মেধা বেশি থাকলেও কিন্তু আমার বাবার আছে। কথা কয় না, ঠিক কিনা? আপনার বুঝ বেশি নাকি আপনার বাবার বুঝ বেশি? হয়তো বয়সক্রমে ভিন্নতার লক্ষণ হতেই পারে, কিন্তু এটা আপনাকে মানতে হবে যে আমার বাবা আমার বয়সেও বড় হবে, মেধাগত দিক জ্ঞানীগত দিক থেকেও বড় হবে, গুণীগত দিক থেকেও বড় হবে। এটা হলো সন্তানের বলা, সন্তানের জবান দিয়ে বের হয়ে যাওয়া বাবার কিছু গুণাগুণ। কারণ বাবা সন্তানকে জন্ম দিয়েছে, সন্তান বাবাকে জন্ম দেয় না। তো আমার আল্লাহ বলেন, এই বিশাল আকাশ কেমনে বানাইলাম, কেমনে রাখলাম, এটা নিয়ে চিন্তা করো। আমি মাওলাকে নিয়ে চিন্তা করিও না। আকাশের নিচে কি রাখলাম, উপরের মধ্যে কি রাখলাম, এটা নিয়ে চিন্তা করো। ফেরেশতা রাখলাম, মাখলুক বানাইলাম, এই মাখলুক নিয়ে চিন্তা করো। এই মুসলমান, বুঝাবার জন্য আরো একটু বয়ান টানতে হয়। হাদিসের মধ্যে সাআদ ইবনে মুআজের ঘটনা বর্ণনা হয়। পয়গম্বরের একজন বিখ্যাত সাহাবী ছিলেন সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বরুক্ষ মানুষ ছিলেন, কালো মানুষ ছিলেন। আরাবিয়ান মানুষরা তাকে ঘৃণার নজরে দেখতেন। সাআদ যখন রাস্তা দিয়ে যাইতেন বলতেন, কালো পাহাড় আসতেছে, কালো পাহাড়। কি বলে টিটকারি করতেন। কিন্তু আল্লাহ পাক জানায় দিল, আতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক কে? চিল্লা জোরে কোন। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, সাদের যদিও দুনিয়ার মধ্যে কোনো সম্মান ছিল না, কিন্তু আমি রবের দরবারে অনেক সম্মান ছিল। এত সম্মান আমার মাওলা দান করেছেন। সাদের জানাজার নামাজ আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সমাপ্ত করে দিয়েছেন। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदा बख्श
बहर करे के बाशी बा खुदा बास जिसते दुनिया अज खुदा गाफिल बुदन माशूक रहो फर जिंदुजान। নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন, বিখ্যাত সাহাবী। মানুষ যদিও তাকে নিয়ে টিস্কারি করত, যদিও তাকে নিয়ে অহংকারী করত, কিন্তু সম্মান আমার মাওলার দরবারে এত ছিল। সাদ ইবনে মুআজের কোনোদিন নামাজ কাজা করে নাই, নবীর একটা তরিকতের বরখেলাপ হয় নাই, নবীর কথা কোনোদিন অমান্য করিয়া চলে নাই। যদিও দেখতে সৌন্দর্য ছিলেন না, এই দুনিয়ার মধ্যে তিনজন ব্যক্তি ছিলেন সব থেকে ঘৃণিত। তার মধ্যে একজন হলেন সাদ ইবনে মুআজ, দুই নম্বর হলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নম্বরে আর একজন মানুষ, এত বড় একজন বিখ্যাত মানুষ যার নামে আল্লাহ পাক একটা সূরা কোরআনের মধ্যে নাজিল করেছেন, সূরাতুল লুকমান। কোন এক সময় এই বয়ান করেছিলাম, মনে আছে কিনা? গোটা দুনিয়ার মধ্যে তিনজন ব্যক্তি সব থেকে অবহেলিত ছিলেন। এই তিনজন ব্যক্তি, একজন হলেন হযরত লোকমান। লোকমান হাকিম নবী ছিলেন না, কিন্তু আল্লাহর প্রদত্ত একজন আশিক ছিলেন, একজন বান্দা ছিলেন। হে মুসলমান, সময় কম, কিন্তু আলোচনা বুঝতে গেলে ব্যাপক সময় নিয়ে আলোচনা করতে হয়। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 114টা সূরা আল্লাহ পাক নাজিল করেছিলেন। তার মধ্যে 8টি সূরা 8 জন ব্যক্তির উপরে আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। তার মধ্যে 6 জন নবীর উপরে 6টা সূরা নাজিল করেছেন। বিস্তারিত বলার সময় নাই, কখনো সময় হলে বলবো। এই বয়ান আরো একবার কিন্তু করেছিলাম। 6 জন নবীর নামে 6টা সূরা আল্লাহ নাজিল করেছেন, বাকি 2টা বান্দা এবং বান্দির নামে সূরা নাজিল করেছেন। যদিও তারা নবী না, কিন্তু আল্লাহর প্রদত্ত বড় আশিক। যদিও তারা নবী না, যদিও তারা রাসূল না, কিন্তু এই যে আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, আমি আল্লাহ যাকে পছন্দ করে ফেলাই দুনিয়ার সব দৌলত তার পায়ের কিনারায় ঢেলে দেই। দুইজন হলেন, একজন হলেন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে সূরাতুল মারিয়াম। মারিয়াম তো নবী না, মারিয়াম তো রাসূল না, মারিয়াম একজন সাহাবা মহিলা, নবীও না রাসূলও না। কারণ কোন নবী আল্লাহ তাআলা মহিলাদেরকে সিলেক্ট করেন নাই, কোন রাসূল আল্লাহ তাআলা মহিলাদেরকে সিলেক্ট করেন নাই। তাহলে নবীর স্ত্রীরাও নবী হয়ে যাইতেন, নবীর মায়েরাও নবী হয়ে যাইতেন। আল্লাহ কয় না না, এত বড় সম্মান, এত বড় ক্ষমতা আমি আল্লাহ পাক দান করব না। কারণ নবীদেরকে আল্লাহ তাআলা অনেকগুলো দায়িত্ব দিয়ে রাখলেন। এক একটা নবী আল্লাহ তাআলা তখন সেটআপ করেছেন। তার মধ্যে তাফসীরের মধ্যে বিভিন্নভাবে বর্ণনা হয়, ব্যাপক পরিমাণে আলোচনা ওখানে বর্ণনা হয়। এত এত গুণ যার মধ্যে আল্লাহ তাআলা পেয়েছেন, তাকে নবুয়ত দান করে নবী বানিয়েছেন। এই 6 জন ব্যক্তি হলেন পয়গম্বর। 6 নবীর নামে 6টা সূরা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাজিল করেছেন। বাকি 2 জন বান্দা বান্দির নামে আল্লাহ তাআলা 2টা সূরা নাজিল করেছেন। এই মোট 8টা সূরা 8 জন মানুষের উপরে আল্লাহ নাজিল করেছেন। বাকি সব সূরা মানুষের উপরে নয়। আল্লাহ তাআলা গরুকে নিয়ে সূরা নাজিল করেছেন, সূরাতুল বাকারা। আল্লাহ তাআলা এইভাবে পিপিলিকে নিয়ে সূরা নাজিল করেছেন, পাহাড় নিয়ে সূরা নাজিল করেছেন, সূর্য নিয়ে সূরা নাজিল করেছেন। একের পর এক আল্লাহ তাআলা ধাপে 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 সূরা নাজিল করেছেন। কিন্তু 114খানা সূরার মধ্যে 14টাও নাজিল করেন নাই, 10টাও নাজিল করেন নাই। মাত্র 8টা সূরা 8 জন ব্যক্তির উপর আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এই মুসলমান, তো যেই কথা বলতেছিলাম, এই 3 জন ব্যক্তি ছিলেন জগৎ বিখ্যাত কালো মানুষ। একজন হলেন হযরত লোকমান হাকিম। এত পরিমাণে কালো ছিলেন, এত পরিমাণে কালো ছিলেন, হাদিসের কিতাবের মধ্যে 3টা বর্ণনা হয়। একদিক থেকে কালো ছিলেন, আরেক দিক থেকে খাটো ছিলেন, মানে বেটে ছিলেন। খাটো মানুষদেরকে কি বলি আমরা? বেটে। আর ডাইরেক্টলি বলা হয় বাট্ট, ঠিক কিনা? একদিক থেকে কালো ছিলেন, একদিক থেকে বেটে ছিলেন।
শরীরের চামড়ার রং এমন ছিল শরীরে পশম আছে কিনা বোঝা যাইতেন না লোকমান হাকিমের, এত কালো ছিল। পশমের রং গায়ের রং সমান ছিল। তো কয়জন বিখ্যাত ব্যক্তি ছিলেন কালো বলেন? তিনজন। জোরে বলেন কয়জন? একজন হলেন লোকমান হাকিম, দুইজন হলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা। নবী আমার যুদ্ধের ময়দানে গেল, বহু সংখ্যক সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। কেউ আহত হইলেন, কেউ নিহত হয়ে গেলেন। যারা আহত হইলেন দৌড়ে দৌড়ে হসপিটালে নিয়ে গেলেন, রাসূল চিকিৎসা দিলেন, সাহাবায়ে কেরামরা চিকিৎসা দিলেন, যার যার বাড়ির মধ্যে হস্তান্তর করে দিলেন। যারা মারা গেলেন রাসূল তাদেরকে দাফন করার স্বীকৃতি প্রদান করলেন। যাও যাও দাফন করে দাও, লাশ বাহিরে রাখা যাবে না, দাফন করে দাও। যুদ্ধ শেষ হয়ে গেল। দীর্ঘ বহু মাস পর্যন্ত কিতাবের মধ্যে বর্ণনা হয় প্রায় 10 মাস পর্যন্ত সাআদ ইবনে মুআজ ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় ছিলেন। কেউ কেউ লিখলেন 13 মাস পর্যন্ত, 1 বছর 1 মাস। কেউ কেউ লিখলেন মাত্র 3 মাস 90 দিন পর্যন্ত সাআদ ইবনে মুআজ অসুস্থ অবস্থায় আহত হইয়া ঘরের বিছানায় পড়ে থাকলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সময় মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া সাহাবায়ে কেরামদেরকে বয়ান করলেন। হঠাৎ করে মনে হয় যেন আমার রব আল্লাহ আসমান থেকে নবীর কানের মধ্যে ঘোষণা করে দিলেন, ও পয়গম্বর, আপনি তাড়াতাড়ি চলে যান, আপনার সাহাবী সাআদ আর দুনিয়ায় নাই। নবীর জন্য সাহাবায়ে কেরামদের এত আশিক, এত মায়া, এত মুহাব্বত, এত মায়া লইয়া, এত আশিকওয়ালা হইয়া আবার নবীর কিনারায় চলে আসতো। মহিলারা পর্যন্ত যারা কোনোদিন নবীকে দেখেন নাই, না দেখিয়া নবীর জন্য পাগল হয়ে গেলেন। এক নারী নবীর মৃত্যুর খবর শুনিয়া দৌড়ায়। আরেকজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল। ও আম্মা জান, কোথায় যাও? বলে আমার নবী যুদ্ধে শহীদ হয়ে গেল, নবীজির লাশ এক নজর দেখার জন্য যাই। বেঈমানদের মোকাবিলা করার জন্য, নিজেকে উৎসর্গ করে দেওয়ার জন্য, বিলিয়ে দেওয়ার জন্য ওখানে যাই। বলে নবীজির খবর পরে নাও, তোমার আদরের সন্তানটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, আদরের স্বামীটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, আমার স্বামী থাকবা যাক, আমার কোনো দুঃখ নাই। আবার সন্তান থাকবা যাক, আমার কোনো দুঃখ নাই। যেই নবীর জন্য দুনিয়ার আলো দেখলাম, বাতাস দেখলাম, যেই নবীর জন্য দুনিয়ার সব রঙিন দেখলাম, ওই নবী যদি দুনিয়ায় না থাকে, আমি আল্লাহর বান্দির দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। ইমামুল আউয়ালিনাল আখিরিন হর সাদকা রহমাতাল্লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন নূর আলম রহমাতাল্লিল আলামিন। আরে আল্লাহর বান্দি, ফজরের নামাজের পর নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তালিকা করেন। তালিকা নাম লেখাচ্ছেন, তালিকা করতেছেন। কোন কোন সাহাবায়ে কেরাম আছো জান দিয়া মাল দিয়া যুদ্ধের ময়দানে যাইবা, লড়াকু সৈনিকের মতো লড়বা, বেঈমানদের কাছে মাথা নত করবা না, বেঈমানদের কাছে ইমান বিক্রি করবা না, বেঈমানদেরকে পরাজয় বরণ করাইয়া জয়ের মালা গলায় লইয়া কোন কোন আল্লাহর বান্দা আছো দাঁড়ায় যাও। সাহাবায়ে কেরাম একে একে দাঁড়ায় গেলেন, একে একে নাম লেখাচ্ছেন। নাম লেখানো শেষ হয়ে গেল। হঠাৎ করে গেইটের দিকে তাকায় দেখে একজন নারী গেইটের সামনে এসে দাঁড়ায় গেল। এই জন্য দাঁড়ায় গেল নবী আমার প্রথম বুঝলেন না। বললেন, তুমি কেন আসলা? তোমার কি সন্তান যুদ্ধে যাওয়ার জন্য নাম লিখলো, নাকি স্বামী যুদ্ধে যাওয়ার জন্য নাম লিখলো? আল্লাহর বান্দি তেনাটাকে খুলিয়া সন্তানটাকে তেনার মুখ থেকে বের করে ধরলেন। হাদিসের মধ্যে বর্ণনা হয় মাত্র 3 মাস বয়সের দুধের বাচ্চাটাকে লইয়া নবীজির সামনে হাজির হয়ে গেল। আর বললেন,
ও পয়গম্বর, আমি স্বামী হারা বিধবা একজন নারী, আমার স্বামী নাই, আমার সন্তান নাই, আমি একজন সন্তান হারা মা গো নবী। 3 মাস আগে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার স্বামী বিদায় হওয়ার পর আমার এই সন্তানটা দুনিয়ার আলো বাতাস দেখলো, দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে গেল। ও পয়গম্বর, আমার স্বামী যদি থাকতো আমি আমার স্বামীকে আপনার কাছে সুপর্দ করে দিতাম, যুদ্ধের জন্য নাম লেখা দিতাম। আমার সন্তান যদি থাকতো আমার সন্তানকে আপনার দরবারে সুপর্দ করতাম, যুদ্ধের জন্য নাম লেখা দিতাম। আমি হাসরের ময়দানে আল্লাহর দরবারে যখন দাঁড়াইতাম, আমি আল্লাহর দরবারে বলতাম, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আমি একজন শহীদের স্ত্রী আপনার দরবারে দাঁড়িয়েছি। আল্লাহ যদি আমাকে বলতো, এই বান্দি কি নিয়ে আসছো, আমি আল্লাহর দরবারে দাঁড়াইতাম আর বলতাম, আল্লাহ কিছু নিয়ে আসি নাই, তবে আমি একজন শহীদের মা আপনার দরবারে দাঁড়িয়েছি। আমার স্বামীকে আমি যুদ্ধের ময়দানে দান করে দিছি গো নবী। আবার 10 মাস পেটে ধারণ করিয়া লালন পালন করিয়া সেই সন্তানটাকে আপনার দরবারে শহীদ করে দিয়েছি। ও আল্লাহ, এই দানের উসিলা করি আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ। ও পয়গম্বর, যেহেতু আবার স্বামীও নাই, আবার সন্তানও নাই, আবার এই ছোট সন্তানটাকে আপনার দরবারে সুপর্দ করে দিয়েছি গো পয়গম্বর, আমার সন্তানের নামটা আপনি খাতার মধ্যে লিখে নেন। নবী আমার আশ্চর্য হয়ে গেলেন। ছোট ছোট সন্তান, মাত্র 3 মাসের দুধের বাচ্চা, নাকি ঢাল ধরাতে পারবে, নাকি ঘোড়ার পিঠে চড়াইয়া ঘোড়া নাড়াতে পারবে, নাকি উঠে পিঠে বসতে পারবে, নাকি ঢাল ঘুরাতে পারবে, না তীর মারতে পারবে, না ধনুক ধরতে পারবে, কিছুই তো পারবে না। ওই আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার সন্তানকে আমি তরবারি ধরার জন্য দান করি নাই, আমার সন্তানকে আমি হাল ধরার জন্য দান করি নাই, ঢাল ঘুরানোর জন্য দান করি নাই। ও পয়গম্বর, বেঈমানরা যখন আপনাকে নিক্ষেপ করার জন্য আপনাকে টার্গেট করিয়া যখন তীরগুলা একের পর এক ছুঁড়ে মারবে, আমার সন্তানটাকে 2 হাত ধরিয়া সামনে পেতে ধরবেন। তীরের আঘাতে আমার সন্তানটা টুকরা টুকরা হয়ে যাবে, আপনি নবীর বুকে একটা তীরের আঘাতও লাগতে দিব না।